কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকারের সঞ্চালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বড়গাংদিয়া হাবলু মোল্লা চত্বরে 11 মার্চ বিকালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইফতার সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আলহাজ নুরুজ্জামান হাবলু মোল্লা, তারিক আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি ঢাকা সিটি ক্লাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক দৌলতপুর উপজেলা বিএনপির অ্যাডভোকেট রমজান আলী, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান সজল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান পলাশ, সাবেক সমন্বয় কুষ্টিয়া জেলা যুবদল আব্দুল মাজেদ, সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল আবু সাইদ জাকারিয়া উৎপল, আহ্বায়ক কুষ্টিয়া জেলা ছাত্রদল মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাদ। অনুষ্ঠান প্রধান অতিথি শরীফ উদ্দিন জুয়েল দৌলতপুর উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন। তিনি আরো বলেন, কিছু পরিবার নিজেদের রাজা মনে করে আর দৌলতপুরের মানুষকে প্রজা মনে করেন। শুধু বলবো যে আপনারা আমাদের নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মা, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, উনি যেন দ্রুত সুস্থ হন, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 17 বছর পর এই দৌলতপুর থানায় আমরা একমাত্র 5ই আগস্টের পর অনেক নেতা কর্মী, বিভিন্ন জন বঞ্চিত নেতা কর্মীদের বাদ দিয়ে দৌলতপুরে একটি চক্রীয় যেভাবে নিজেরাই নেতা মিলে দৌলতপুর চালাচ্ছে, তাদেরকে কেন্দ্র করে উদ্দেশ্য করেই আজকে আমি আমার চত্বরে আমার ভাতিজা শরীফ উদ্দিন জুয়েল ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক প্রধান অতিথি করে আপনারা দেখতে পাচ্ছেন। বাচ্চু মোল্লা না, আমি না, আরেকজন না, নেতার যোগ্যতা থাকলে লোক মাঠে আসে, তার প্রমাণ আপনারা। আমরা এই দৌলতপুরের এক তারকা সমন্বয় নমিনেশন নেব, প্রতিদ্বন্দ্বিতা করব, যাদের যোগ্যতা থাকবে। আমাদের দেশ নেত্রী এবং আমাদের তরুণদের অহংকার তারেক রহমান যাকে নমিনেশন দেবে, কোন একটা বাড়ির, একটা পরিবারের ইচ্ছা মতন দল চলতে পারে না। এই দৌলতপুরের মাটিতে যার যোগ্যতা থাকবে, যাকে দল নমিনেশন দেবে, আপনারা সবাই সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ এবং মাদকের সাথে যেসব নেতারা জড়িত থাকবে এবং যেখানে চাঁদা তুলছে, যেখানে দালালি করছে, দালাল মুক্ত দৌলতপুর গড়তে আমাদের সাথে আপনারা সবাই থাকবেন, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সহ্য আমরক খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। শেখ হাসিনা 5ই আগস্টের পর থেকে দেশ থেকে পালানোর পরে আজকে যেভাবে গণজোয়ারে আমরা একত্রিত হতে পেরেছি, ইতিপূর্বে 18টা বছরের মধ্যে আমরা কিন্তু এভাবে একত্রিত হতে পারি নাই। আমরা মনে করি যে যুদ্ধ করে দেশের স্বাধীনতা 5ই আগস্টে অর্জন করেছি, আগামী দিন এই তত্ত্বাবধায়ক সরকারকে হাঁটাতে হলে আরেকটি যুদ্ধ আমাদের করতে হবে। সংকীর্ণ এবারে বক্তব্য নিয়ে আসছেন, যার আমন্ত্রণে আমরা এখানে এসেছি, প্রিয় নেতা, প্রিয় ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখার দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব জনাব শহীদ সরকার মঙ্গল ভাই।
উপজেলা শাখার সদস্য সচিব জনাব আকাশ আমাদের মাননীয় প্রধান অতিথি জনাব শরীফউদ্দিন জুয়েল ভাইকে ফুল দিয়ে বরণ করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জনাব আকাশ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সমন্বয়ক জনাব আব্দুল মাজেদ ভাই। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন আজকের সবার বিশেষ অতিথি দেওয়ান সাইফুল ইসলাম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ। বিএনপি এদেশের মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রূপ মুক্তির কামনা করছি। আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। দীর্ঘ 17 বছর পর এই দৌলতপুর থানায় আমরা একমাত্র 5ই আগস্টের পর অনেকজন, অনেক নেতা কর্মী, বিভিন্ন জন বঞ্চিত নেতা কর্মীদের বাদ দিয়ে দৌলতপুরে একটি চক্রীয় যেভাবে নিজেরাই নেতা মিলে দৌলতপুর চালাচ্ছে, তাদেরকে কেন্দ্র করে উদ্দেশ্য করেই আজকে আমি আমার দপ্তরে আমার ভাতিজা শরীফউদ্দিন জুয়েল ঢাকা মহানগর উত্তর যুবদল প্রধান অতিথি করে আপনারা দেখতে পাচ্ছেন। বাচ্চু মোল্লা না, আমি না, আরেকজন না, নেতা যোগ্যতা থাকলে লোক মাঠে আসে, তার প্রমাণ আপনারা। আমরা এই দৌলতপুরের এক জায়গা তারকা সমন্বয় নমিনেশন নেব, প্রতিদ্বন্দ্বিতা করব, যাদের যোগ্যতা থাকবে। আমাদের দেশ নেত্রী এবং আমাদের তরুণদের অহংকার তারেক রহমান যাকে নমিনেশন দেবে, কোন একটা বাড়ির, একটা পরিবার ইচ্ছা মতন দল চলতে পারে না। এই দৌলতপুরের মাটিতে যার যোগ্যতা থাকবে, যাকে দল নমিনেশন দেবে, আপনারা সবাই সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ এবং মাদকের সাথে যেসব নেতারা জড়িত থাকবে এবং যেখানে চাঁদা তুলছে, যেখানে দালালি করছে, দালাল মুক্ত দৌলতপুর গড়তে আমাদের সাথে আপনারা সবাই থাকবেন, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আজকে আপনাদের দৌলতপুরবাসীর কাছে আমি অনুরোধ জানাই, আপনারা কি আমাদের সাথে আছেন? হাত তুলে জানান। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, দৌলতপুর থানায় কোনো সন্ত্রাস, দুর্নীতি হতে দেব না। আমরা আরো কথা দিচ্ছি, ধানের শীষ জানিয়ে আসবে, ভোট করব। দৌলতপুরের গর্ব, দৌলতপুরে এই মাটিতে তিনটা মন্ত্রী হয়েছে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? একটু জোরে শুনতে চাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দীর্ঘ 17টি বছর মাফিয়া, ফ্যাসিস্ট, খুনি হাসিনা বাংলাদেশের মসনদে বসে বাংলাদেশের মানুষের অধিকারকে যেভাবে ক্ষুণ্ণ করেছিল, বাংলাদেশের মানুষের নাগরিক অধিকারগুলোকে হরণ করেছিল, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল, বাক স্বাধীনতাকে হরণ করেছিল, সর্বোপরি আমাদেরকে পরাধীনতার শিকলে আবদ্ধ করেছিল। তার সেই 17 বছর পর গত 5ই আগস্ট আমরা সবাই সে শৃঙ্খল মুক্ত হতে পেরেছি এবং বাংলাদেশে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। এজন্য আমরা একটু সবাই জোরে বলবো আলহামদুলিল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের এলাকারই সন্তান, আমি আপনাদেরই ছেলে। দীর্ঘদিন আমি ঢাকায় বসবাস করি এবং ঢাকায় আপনারা জানেন বর্তমানে আমি যুবদল ঢাকা মহানগর উত্তরের আমি আহ্বায়ক হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। কিন্তু আমার নারীর টান, মনের টান সবসময় দৌলতপুরের মাটিতেই ছিল এবং দৌলতপুরের মাটিতেই আছে। আমি যতই ঢাকাতে আমি রাজনীতি করি না কেন, দিন শেষে এসে সবাই কিন্তু যখন আমাকে একটি কথা জিজ্ঞাসা করে, শরীফউদ্দিন জুয়েল তুমি যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক, তোমার বাড়ি কোথায়?
তখন কিন্তু আমি ঠিকই বলি আমার বাড়ি এবং নারীর টান দৌলতপুর কুষ্টিয়া, অন্য কোথাও না। তা আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই মাঝে এসেছি, নিজেকে আমি গর্বিত বোধ করছি, নিজেকে আমি আনন্দিত বোধ করছি এবং আমি আপনাদের সাথে কথা দিয়ে যাচ্ছি আগামী দিনে আপনাদের সকল পথ চলায় আমি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি, আপনাদের সাথে থেকে আপনাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ আগামী দিনগুলো আমরা একসাথে চলতে চাই। আমরা এখানে দেখেছি মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে যেমন একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, বাংলাদেশের মানুষের নাগরিক অধিকারগুলোকে হরণ করেছিল, বাংলাদেশের মানুষকে সবসময় পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল। এখনো দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে কিছু কিছু পরিবার তারা দৌলতপুরবাসীকে তারা নিজেদেরকে তারা রাজা মনে করে এবং দৌলতপুরবাসীকে তারা প্রজা মনে করে। আমরা তাদের বিরুদ্ধে বলতে চাই দৌলতপুরবাসী কারোর অধীনে থাকবে না। দৌলতপুরবাসী সব সময় বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলবে, এর ব্যত্যয় ঘটতে দিবে না। যদি কেউ এই মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার মতো দৌলতপুরবাসীকে আবারও কেউ যদি পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ করতে চায়, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই খুনি মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা যেমন পারেননি আপনারাও কিন্তু পারবেন না এবং আপনাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় দৌলতপুরবাসীকে নিয়ে আমিও লড়াই করার জন্য প্রস্তুত আছি এবং দৌলতপুরবাসীকে কারো কাছে মাথা নত করতে দিব না, পরাধীনতায় কারোকে শৃঙ্খলাবদ্ধ হতে দিব না। সর্বোপরি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই গত 5ই আগস্ট মাফিয়া ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেছে ঠিকই, কিন্তু মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার দোসররা কিন্তু এখনো আমাদের সমাজের বিভিন্ন জায়গায় তারা এখনো কিন্তু ঘাপটি মেরে বসে আছে। অনেকে কিন্তু গিরগিটি যেমন ক্ষণে ক্ষণে রং বদলায়, সেই মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো কিন্তু গিরগিটির মতো রং পাল্টিয়ে সমাজে আজকে বিভিন্ন জায়গায় তারা থেকে আজকে বিভিন্নভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনাদের সবাইকে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার, সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং বলে যেতে চাই মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার দোসররা বাংলাদেশের যেখানেই থাকুক না কেন, যে কর্নারে থাকুক না কেন, আমরাও তাদের বিরুদ্ধে দুর্বারভাবে আমরা সে হাতিয়ারগুলো আবার তাই থেকে তুলবো ইনশাআল্লাহ। সর্বোপরি আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে সেই দেশে একটি সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় আজকে 17টি বছর পার হয়ে গেছে, মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা যেমন নির্বাচন দিতে অনীহা প্রকাশ করেছে, আজকে ঠিক তেমনি হাসিনার মতো সেরকম ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের একটা কিছুটা হলো পদধ্বনি শুনতে পাচ্ছি। তারাও এখন নির্বাচনের কথা বললে, হাসিনা যেমন আগে নির্বাচনের কথা বললে উন্নয়নের কথা বলতো, এখনো দেখতে পাচ্ছি হাসিনার সুরের সুর মিলিয়ে নির্বাচনের কথা বললে ডক্টর ইউনূসের উপদেষ্টা এখন সংস্কারের কথা বলে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই